পিলখানা হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করায় আওয়ামী লীগ নেতারা শহীদ পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন। শহীদ সেনা অ্যাসোসিয়েশনে আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ এ অভিযোগ জানানো হয়। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। পিলখানার বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25 ফেব্রুয়ারির নারকীয় হত্যাযজ্ঞে শহীদ হন সেনাবাহিনীর 57 ঊর্ধ্বতন কর্মকর্তা। সেদিনের স্বজন হারানো মানুষের ক্ষোভ কান্না আজও থামেনি। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবার বুধবার রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ হয় পিলখানা শহীদ সেনা পরিবারের নতুন সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশনের। আমরা একটি শহীদ সেনা অ্যাসোসিয়েশন গঠন করব। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। পিলখানা হত্যা মামলায় গঠিত নতুন কমিশনের কাছে ন্যায় বিচারও প্রত্যাশা করেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। 16 বছর ধরে আমরা শহীদ সেনাবর্গ পরিবারবর্গ 25 ফেব্রুয়ারিকে যেন শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয় সেই দাবি করে এসেছি। এই দিনটিকে যেন জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয়। আমরা মনে করি রাষ্ট্রের যে কোনো মানুষের ন্যায় বিচার পাবার অধিকার আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিডিআর হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর শহীদ পরিবারের সদস্যদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলাম, সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগকে আসলে মানে মনে করেন অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। বিডিআর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং অন্য আসামিদেরকে যেন বিচারের বাইরে গিয়ে ছেড়ে না দেওয়া হয় এমন দাবিও ওঠে সংবাদ সম্মেলনে। যে বিস্ফোরক দ্রব্যতে যারা আটকে আছে, যাদের এমনিতেই সাজার যে মেয়াদ সেটা শেষ হয়ে গেছে, তার থেকে আরো অনেক বেশি সময় ধরে তারা জেলে রয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে। তারা কিন্তু বলেছে। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।